ভালো কাজের মধ্যে আছে প্রশান্তি। আমাদের দেবীপুর ব্লাড ডোনেটর সামাজিক সংগঠনের সকল যুবক ভাইরা মিলে আজকে আমরা আরো একটি ভালো কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগে সব কিছু আপনাদেরকে A to Z দেখানো হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সকাল সকাল আমরা সবাই চলে আসলাম আমাদের গ্রামের মসজিদের সামনে, কারণ আজকের কার্যক্রম ইনশাল্লাহ আমরা এখান থেকেই শুরু করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের মসজিদের রাস্তা। রাস্তাটার আশপাশে অনেক বেশি আগাছা জন্মেছে, যেটা আমরা আজকে সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। শুধু যে এই রাস্তা পরিষ্কার করবো তা কিন্তু না, আমাদের গ্রামের আরো অন্যান্য রাস্তা আছে যেগুলা এর আগে আমরা পরিষ্কার করার পরেও অনেক রাস্তা বাকি রয়ে গেছে, সেগুলো আজকে আমরা একটা একটা করে পরিষ্কার করবো ইনশাল্লাহ। কারণ রাস্তার আশেপাশে আগাছা জন্মাইছে, যেটা দেখতেও খারাপ লাগে। শুধু যে আগাছা আমরা পরিষ্কার করবো তা কিন্তু না, তার সাথে আমরা গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া লাগাবো। যে পোস্টারগুলো লাগাচ্ছি ওগুলা দেখে মানুষ পড়বে এবং দোয়া সম্পর্কে জানবে। যেমন এখন আমরা যে দোয়াটা লাগাইছি সেটা হলো বদনজরের দোয়া। আপনারা বদনজর সম্পর্কে সবাই অবগত আছেন, যেটা সত্যি এবং বাস্তব। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদনজর সম্পর্কে বলে গেছেন। তো আমরা গ্রামের মানুষের উপকারের জন্য বদনজরের দোয়া লাগাইছি। তারপর আমাদের মসজিদের যে বাথরুমটা আছে, টয়লেট যেটাকে বলে অনেকে, তো এই টয়লেটে ঢুকার দোয়া এবং বাহির হওয়ার দোয়াটা আমরা সেখানে লাগাইছি। এছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের দোয়ার স্টিকার ছিল, যেগুলো আমরা বৈদ্যুতিক খুঁটি বিভিন্ন ওয়ালে লাগাইছি, যাতে আমাদের গ্রামবাসী এবং ছোট বাচ্চারা বিশেষ করে পড়তে পারে, জানতে পারে। ও আচ্ছা, আরেকটা কথা, আমরা কিছুদিন আগে আমাদের সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কার্যক্রম করেছিলাম, যেটা হয়তো ভিডিওতে আপনাদেরকে তেমন একটা দেখানো হয় না। বিভিন্ন ছবি আমাদের পেজে হয়তো পোস্ট করা হয়েছিল। তো আমরা গ্রামের মসজিদ এবং রাস্তার পাশে বিভিন্ন জায়গায় আমরা ফল গাছ লাগাইছিলাম। চিন্তা করলাম এখান থেকে ফল ধরলে আমাদের গ্রামবাসীরা খাবে, তার পাশাপাশি পরিবেশেরও উপকার হবে। এসব কথা চিন্তা করে আমরা সুপারি গাছ, আমড়া গাছ, পেয়ারা গাছ, আম গাছ, বিভিন্ন ফল গাছ লাগানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা সক্ষম হয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। তো আপনারা আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, যাতে আমরা একের পর এক এভাবেই ভালো কাজগুলো করে যেতে পারি আলহামদুলিল্লাহ। ও আরো কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই। কোরবানি ঈদের পরে আমরা আরো কিছু ভালো কাজ করার চেষ্টা করেছি। যেমন রাস্তাঘাটে অনেকেই কোরবানির গরুর রাস্তার পাশে জবাই করছে, ইভেন সেখানে কাজ করে তারা ময়লাগুলো সেখানে ফেলে গেছে। আবার অনেকে গরুর নাড়ি বুড়ি এগুলা রাস্তার আশেপাশে ফেলে দুর্গন্ধ করে ফেলছে। তো এলাকাবাসী সেটা থেকেও অনেক কষ্ট পাচ্ছিল। তো আমরা সেখানে ব্লিচিং পাউডার ছড়াইছি, পরিষ্কার করছি আলহামদুলিল্লাহ। সেটাও আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারছি, তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি গুণ শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো এভাবে আমাদের দেবীপুর ব্লাড ডোনেট ও সামাজিক সংগঠন একটু একটু করে ভালো কাজের মাধ্যমে সামনের দিকে অগ্রযাত্রা করছে। তো আপনারা সবাই আমাদের সংগঠনের জন্য এবং আমাদের সংগঠনের যুবক ভাইদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সবাইকে সুস্থ সবল রাখে এবং আমরা যাতে সব সময় মানুষের পাশে থাকতে পারি, মানবতার কাজ করতে পারি, সব সময় ভালো কাজের সাথে নিজেদেরকে ইনভলভ রাখতে পারি, এবং আমাদের সংগঠনটা আমরা এভাবে সামনের দিকে যাতে নিয়ে যেতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কোনো জিনিস সুন্দর হয় কিন্তু সবসময় পরিপূর্ণ থাকে না, সেটাকে পরিপূর্ণ করে নিতে হয়। তো মাশাআল্লাহ দেখেন গ্রামের রাস্তাঘাটগুলো কতই না সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেটা হয়তো ভিডিওর মধ্যে পুরোপুরি বোঝা না গেলেও আপনি সামনাসামনি থাকলে সেটা উপলব্ধি করতে পারবেন। কিন্তু এই যে রাস্তাঘাটের আশপাশে আগাছাগুলো, সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, দেখতে কতই না সুন্দর লাগে। কিন্তু সেই সুন্দর করতে হলে মানুষকে উদ্যোগ নিতে হবে। তো প্রতিটা গ্রামেরই উচিত এরকম সংগঠন থাকা, বা বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই সবাই মিলে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখা, এবং গ্রামের মানুষের বিপদে আপদে সবাই মিলে এগিয়ে আসা। এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটারও কিন্তু একটা উদ্দেশ্য আছে, আপনাদেরকে মেসেজ দেয়া। আমরা যে ভালো কাজগুলো করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা এটা থেকে উদ্বুদ্ধ হয়ে নিজের গ্রামে সবাই মিলে আপনাদের গ্রামটাকেও পরিবর্তন করতে পারেন। আর তার চেয়ে বড় কথা কি ভাই জানেন, ভালো কাজের মধ্যে, মানবতার কাজের মধ্যে যে কত শান্তি আর কি পরিমাণ বারাকা আল্লাহ তাআলা দান করে, সেটা আপনারা না করলে নিজের জীবনও বুঝতে পারবেন না। আমরা আমাদের সংগঠনটা প্রতিষ্ঠার পর থেকে আমরা একটু একটু করে ভালো কাজগুলো যখন করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ এত পরিমাণে বরকত দান করছে, যেটা বলে শেষ করা যাবে না। তো শেষমেশ আমরা একটা কবরস্থান পরিষ্কারের মধ্য দিয়ে আজকের কার্যক্রম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।